বিলুপ্ত হতে চলেছে পুরুষ জাতি। জি, আপনি ঠিকই শুনছেন, পুরুষ জাতি বিলুপ্ত হতে চলেছে। তবে তো অবাক হওয়ার কিছুই নেই। এই সম্পর্কে হাদিসে পরিষ্কার ভবিষ্যৎবাণী রয়েছে। যা বিজ্ঞানীরা আজ বলছেন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ১৫০০ বছর আগে জানিয়েছেন। আমরা জানি একজন নারীর রয়েছে দুটো এক্স ক্রোমোজোম আর একজন পুরুষের রয়েছে এক্স এবং ওয়াই ক্রোমোজোম। অবাক করার ব্যাপার হলো বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়েছেন পুরুষদের এই ওয়াই ক্রোমোজোম বিপদে রয়েছে। অতএব পুরুষ প্রজাতি বিলুপ্ত হতে চলেছে। কিন্তু বিলুপ্ত হওয়ার আগে নারীদের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং পুরুষদের সংখ্যা প্রচুর পরিমাণে কমে যাবে। আজকের ভিডিওয় আমরা কোষ সম্পর্কে আলোচনা করেছি, আমরা নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করেছি, আমরা ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করেছি, আমরা ডিএনএ সম্পর্কে আলোচনা করেছি, আমরা জিন সম্পর্কে আলোচনা করেছি। তার সঙ্গে সঙ্গে আমরা এও দেখিয়েছি যে পবিত্র কোরআনে কিভাবে পুরুষের এক্স এবং ওয়াই ক্রোমোজোম সম্পর্কে কথা বলা হয়েছে। আমরা এও দেখিয়েছি যে আমাদের শরীরের গঠন হয় জিন অনুযায়ী, আর পবিত্র কোরআনে জিন সম্পর্কে কথা বলা হয়েছে। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, যদি মনে হয় এই ভিডিওর মাধ্যমে যে কেউ আবার দিনে ফিরে আসতে পারে যে দিন থেকে দূরে সরে গিয়েছিল, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও যদি আমি আমার বক্তব্যে ভুল কিছু বলে থাকি সেটাও আপনারা আমাকে কমেন্ট করে ধরে দিতে পারেন। এতে করে আমি আমার ভুলটা সংশোধন করতে পারবো। আসসালামু আলাইকুম। হাদিসের খুব গুরুত্বপূর্ণ একটা ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। প্রশ্ন হবে কোন হাদিস? হাদিসটা হলো বুখারীর কিতাবুল ইলমের ৮১ নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে যে শেষ জামানায় নারীদের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং পুরুষদের সংখ্যা কমে যাবে। হাদিসে এও বলা হচ্ছে যে পরিস্থিতি এই পর্যন্ত গড়িয়ে যাবে যে ৫০ জন নারীর বিপরীতে মাত্র একজন পুরুষ থাকবে। জি, ৫০ জন নারীর বিপরীতে মাত্র একজন পুরুষ থাকবে। হাদিসের আরবিটা হচ্ছে এরকম যে হাত্তা ইয়াকুনাল খামসিনাল আমরাতাল কাইমুল ওয়াহিদ, এমনকি ৫০ জন নারীর বিপরীতে মাত্র একজন পুরুষ থাকবে। প্রশ্ন হবে এই হাদিসের ভবিষ্যৎবাণী কিভাবে সত্য পরিণত হতে চলেছে, মানে হাদিসের ভবিষ্যৎবাণীটা সত্য কিভাবে পরিণত হতে চলেছে, কিভাবে তো সত্য পরিণত হচ্ছে, এরকম কোনো ক্লু পাওয়া গেছে কি? জি, এরকম ক্লু পাওয়া গেছে। এমনিতেই পৃথিবীতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। এমনিতেই পৃথিবীতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। যদি ভারত বাংলাদেশের কথা বলি, এখানেও পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। ভারতে পুরুষের তুলনায় নারী সংখ্যায় প্রায় ২০টা বেশি, মানে ১,০০০ পুরুষে ১,০২০টা নারী, এমনিতেই বেশি। বাংলাদেশেও পরিস্থিতি খানিকটা এমনই, প্রায় ১,০০০ পুরুষে ১,০১০ জন ১২ জন মতো নারী। মানে ভারত এবং বাংলাদেশ উভয় দেশই উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি, কিন্তু উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও এখানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। যদিও এই উভয় দেশেই নারী ভ্রূণ হত্যা হয়। যখন স্ত্রীর গর্ভে সন্তান আসে, যখন জানা যায় যে সন্তানটা নারী, তখন তার ভ্রূণকে হত্যা করে ফেলা হয়। নারী ভ্রূণ হত্যা হওয়া সত্ত্বেও ভারত এবং বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। তাহলে জাস্ট কল্পনা করুন যেখানে নারী ভ্রূণ হত্যা হয় না, যেমন উন্নত দেশগুলোতে আমেরিকা, ইউকে, ইনক্লুডিং ব্রিটেন অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড। তো আমেরিকা, ইউকে, ফ্রান্স, জার্মানি, জাপান, রাশিয়া, এইসব দেশগুলোতে এমনিতেই পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, কারণ সেখানে নারী ভ্রূণ হত্যা হয় না। মোটের ওপরে বক্তব্য হলো পুরো পৃথিবীতে পুরুষের তুলনায় নারীর সংখ্যাই বেশি। কিন্তু বিজ্ঞানীরা শোনালেন আবার ভিন্ন কথা। ভিন্ন কথা বলতে গেলে বিজ্ঞানীরা বলছেন আজ থেকে
প্রায় 5 মিলিয়ন মানে প্রায় 50 লক্ষ বছর পর পুরুষ বিলুপ্ত হতে চলেছে। তবে এটা একেবারে বিলুপ্ত হবে না, ধীরে 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 পুরুষের সংখ্যা কমবে, নারীর সংখ্যা বাড়বে, একটা পর্যায়ে পুরুষ বিলুপ্ত হয়ে যাবে, এটা বিজ্ঞানীরা অনুমান করছেন। প্রশ্ন হবে এই অনুমান তারা করছেন কিভাবে? এখানে ছোট একটু বিজ্ঞান আছে যেটা আপনাকে একটু বুঝে নিতে হবে। আসলে কোনো পুরুষ সন্তান পুরুষ হয় কেন, অথবা নারী সন্তান নারী হয় কেন? আমাদের প্রত্যেকটা পুরুষের মধ্যে 46টা করে ক্রোমোজোম আছে। এর মধ্যে 23টা আমার বাপের থেকে এসছে আর 23টা আমার মায়ের থেকে এসছে। আমার মধ্যে মোট 46টা ক্রোমোজোম আছে। এখন আমি যদি কোনো মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করি, তখন আমার থেকে যে বাচ্চার জন্ম হবে তার মধ্যে আমার থেকে 23টা ক্রোমোজোম যাবে, আর আমার বউয়ের থেকে বা ওই নারীর থেকে যার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করছি তার থেকে 23টা ক্রোমোজোম আসবে। যে সন্তান জন্মাবে সে 46টা ক্রোমোজোম নিয়ে জন্মাবে, যেমন আমরা 46টা ক্রোমোজোম নিয়ে জন্মেছি। এখন এই 46টা ক্রোমোজোমের মধ্যে এক্স ক্রোমোজোম রয়েছে এবং ওয়াই ক্রোমোজোম রয়েছে। নারীর মধ্যে থাকে এক্স ক্রোমোজোম আর আমাদের মধ্যে থাকে এক্স এবং ওয়াই ক্রোমোজোম। পয়েন্টটা নোট করুন, নারীর মধ্যে থাকে এক্স ক্রোমোজোম আর আমাদের মধ্যে থাকে, পুরুষদের মধ্যে থাকে এক্স ওয়াই ক্রোমোজোম। এখন এক্স মানে হচ্ছে নারী আর এক্স ওয়াই মানে হচ্ছে পুরুষ। এখন আমি যদি শারীরিক সম্পর্ক করি, যদি কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করি, তার থেকে এক্স ক্রোমোজোম আসবেই। আমার থেকেও যদি এক্স ক্রোমোজোম যায় তাহলে যে সন্তানটা হবে সেটা হবে নারী, কারণ এক্স মানে নারী। আর যদি আমার থেকে ওয়াই ক্রোমোজোম যায়, আর আমার বউয়ের থেকে তো বা ওই নারীর থেকে তো এক্সই আসবে, কারণ তার তো দুটি এক্স, তার থেকে এক্স ছাড়া দ্বিতীয় কোনো অপশান নিয়ে আসার, তার থেকে এক্সই আসবে। কিন্তু আমার থেকে এক্স যেতে পারে, ওয়াই যেতে পারে। আমার থেকে এক্স গেলে নারী সন্তান হবে, আমার থেকে ওয়াই গেলে পুরুষ সন্তান হবে। আপনি বুঝতে পারছেন? এটা মোটামুটি হচ্ছে ছোট কাহিনী। তো প্রত্যেকটা এক্স এবং প্রত্যেকটা ওয়াইয়ে মোটামুটি 950টা করে জিন থাকে। 950টা করে জিন থাকে, মানে একজন নারীর মধ্যে এক্স ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা এক্সের 950টা করে জিন আছে। এখানে জিন মানে কিন্তু জিন ভূত নয়, হ্যাঁ, এই সম্পর্কে আমরা কথা বলবো। তো প্রত্যেকটা এক্স ক্রোমোজোমে 930টা করে বা 950টা করে জিন আছে। আমার কাছে একটা এক্স আছে, ওই এক্সটাতে 950টাই জিন আছে, কিন্তু আমার কাছে এক্সের সঙ্গে একটা ওয়াই আছে। এই ওয়াইয়ের মধ্যে জিনের সংখ্যা কমে এখন 55টাই এসেছে। বিজ্ঞানীদের দাবি এইটা কমতে সময় লেগেছে 126 মিলিয়ন বছর, বা 126 মিলিয়ন বছরের বিবর্তনে আমার মধ্যে ওয়াই ক্রোমোজোম থেকে জিনের সংখ্যা 950টা থেকে কমে 55টায় এসে ঠেকেছে। বিজ্ঞানীদের দাবি প্রতি 10 লক্ষ বছরে 5টা করে জিন কমছে। এই হিসাবে আমার ওয়াই ক্রোমোজোমে আর মাত্র 55টা জিন আছে, মানে প্রায় 50 লক্ষ বছর পর আমার ওয়াই ক্রোমোজোম শূন্য হয়ে যাবে। ফলস্বরূপ আমি যদি কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করি তখন আমার থেকে শুধু এক্স ক্রোমোজোম যাবে, অর্থাৎ যে সন্তান জন্মাবে সেটা হবে নারী, আমার থেকে ওয়াই ক্রোমোজোম যাবে না, কারণ তার জিনগুলো সব শেষ হয়ে যাবে। এটা হচ্ছে বিজ্ঞানীদের দাবি। এখন যদি পুরুষ সন্তান না জন্মায় তাহলে ওয়াই ক্রোমোজোম তার এমনিতেই যাবে না, তাই না? ওয়াই ক্রোমোজোম আর এমনিতেই যাবে না, তখন শুধু পৃথিবীতে থেকে যাবে নারী। এখন প্রশ্ন হবে শুধু নারী কিভাবে থাকবে? শারীরিক সম্পর্ক না হলে তো পুরুষ জন্ম হবে না, আর পুরুষ যদি না জন্মায় তারা সন্তান জন্ম দেবে কিভাবে, তাই না? আসলে এমন অনেক প্রজাতি এই পৃথিবীতে রয়েছে যারা শুধুমাত্র নারী, তাদের মধ্যে কোনো পুরুষ নেই, নারীরাই নারীর জন্ম দেয়। এমন প্রজাতি পৃথিবীতে রয়েছে। এই ঘটনাটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় পার্থেনোজেনেসিস। নারীর জন্ম দেয়, তাদের কোনো পুরুষের ভূমিকা নেই। হয়তো এরকম ঘটনা ঘটে যাবে, বিজ্ঞানীরা অনুমান করছেন এগুলো, হয়তো এরকম ঘটনা ঘটে যাবে। তবে এখানে ভালো খবর রয়েছে, এই ঘটনা ঘটতে মানে পুরুষ বিলুপ্ত হতে সময় লাগবে প্রায় 50 লক্ষ বছর, মানে প্রায় 5 মিলিয়ন বছর।
ভালো খবর আছে। প্রশ্ন, ভালো খবর বলতে গেলে জাপানে এক ধরনের ইঁদুর পাওয়া গেছে যাদের ওয়াই ক্রোমোজোম শূন্য হয়ে গেছে, তাতে কোনো জিন নেই, তবে পুরুষ সন্তান জন্ম দেওয়ার মতো ওয়াই ক্রোমোজোমের বদলে অল্টারনেটিভ একটা ক্রোমোজোম তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, অল্টারনেটিভ জিন সৃষ্টি হয়ে গেছে তাদের মধ্যে, যেই জিনের কারণে তারা এখনও পুরুষ সন্তান জন্ম দিতে পারছে। বিজ্ঞানীরা দাবি করছেন যে হয়তো আমাদের মধ্যে এই ধরনের জিন ডেভেলপ হয়ে যাবে, যা ওয়াই ক্রোমোজোমের জিন শেষ হয়ে যাওয়ার পরও পুরুষ সন্তান জন্ম দিতে পারবে, এমনটা বিজ্ঞানীরা আশা করছেন। তবে এটা সত্য যে আমাদের জিনের ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে পুরুষের সংখ্যা পৃথিবীতে কমে যাবে। আর পুরুষের সংখ্যা কমে গেলেই হাদিসের ওই ভবিষ্যৎবাণীটা সত্য হয়ে যাবে। তো কোন ভবিষ্যৎবাণীটা? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরিস্থিতি এমন জায়গায় এগিয়ে যাবে যখন 50টা নারীর বিপরীতে মাত্র একজন পুরুষ থাকবে। 50টা নারীর বিপরীতে একজন পুরুষ, কল্পনা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, আজকে বিজ্ঞানীরা বলছেন সেটা সত্য হতে চলেছে। একবার সুবহানাল্লাহ বলুন, জলফাইতে গলা ফাটিয়ে ফাটিয়ে বলেন, একবার এখানে বলুন। যাই হোক, আমরা এর সঙ্গে আরও কিছু বিষয় জানবো, এখন বক্তব্য শেষ হয়নি, এর সঙ্গে আমরা আরও কিছু বিষয় জানবো। তো কি কি বিষয় জানবেন? এর সঙ্গে আমরা জানবো যে আসলে কোষ জিনিসটা কি, ক্রোমোজোম জিনিসটা কি, জিন জিনিসটা কি। তো আমাদের মানুষের বলুন আর অন্যান্য প্রাণীদের বলুন, শরীরের সবচেয়ে ছোট অংশের নাম হলো কোষ, এটাকে ইংরেজিতে বলা হয় সেল। তো কোষ দুই ভাগে বিভক্ত, প্রোক্যারিওটিক, শব্দের উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। কোষ দুই ভাগে বিভক্ত, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। প্রশ্ন হবে এই দুই কোষের মধ্যে পার্থক্য কি? প্রোক্যারিওটিক কোষ ইম্যাচিওর আর ইউক্যারিওটিক কোষ ম্যাচিওর। আমাদের শরীর ইউক্যারিওটিক কোষ দিয়ে তৈরি, ব্যাকটেরিয়াদের শরীর প্রোক্যারিওটিক কোষ দিয়ে তৈরি। তো কোষ দুই প্রকারের, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। আমাদের শরীর ইউক্যারিওটিক কোষ দিয়ে তৈরি। আমাদের কোষের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা অংশের নাম হলো ক্রোমোজোম। এই ক্রোমোজোমের সঙ্গেই লেগে থাকে ডিএনএ। ডিএনএ মানে সেই যেটা মইয়ের মতো দেখতে কিন্তু ঘোরানো টাইপের, মানে ঘোরানো মইয়ের মতো দেখতে আর কি। তো ডিএনএর প্রত্যেকটা ছোট অংশকে বলা হয় জিন। ডিএনএর প্রত্যেকটা ছোট অংশকে বলা হয় জিন। প্রশ্ন হবে আমাদের শরীরে মোট কত জিন আছে? প্রায় 21,000 জিন আছে আমাদের শরীরে। এখন প্রশ্ন হবে যে জিনগুলোর কাজ কি? জিনগুলোর কাজ হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা বিষয়ের জন্য দায়ী একটা করে জিন। যেমন ধরুন আমার চুলটা কেমন হবে, এর জন্য দায়ী একটা জিন। আমার চুলটা ভবিষ্যতে উঠে যাবে নাকি মাথা ভর্তি চুল থাকবে, এর জন্য দায়ী জিন। আমার চোখের রং কেমন হবে, আমার নাকের গঠন কেমন হবে, আমার ঠোঁটের গঠন কেমন হবে, আমার দাড়ি কেমন হবে, আমার দাড়ির গঠন কেমন হবে, এই প্রত্যেকটা বিষয়ের জন্য দায়ী একটা করে জিন। আমাদের শরীরে প্রায় 21,000 জিন রয়েছে, যা আমাদের শরীরে বিভিন্ন ভূমিকা পালন করছে। অর্থাৎ আমাদের শরীরের প্রত্যেকটা বিষয়ের জন্য দায়ী একটা করে জিন, প্রত্যেকটা বিষয়ের জন্য দায়ী একটা করে জিন। এই পর্যন্ত মোটামুটি আমি সবই বলে দিয়েছি, একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর বিজ্ঞান এই সম্পর্কে যা যা বলে সবই বলে দিয়েছি। এখন পবিত্র কোরআন থেকে কিছু বিষয় আমাদের জেনে নেওয়া দরকার। যেমন আমরা আলোচনা করেছি যে পুরুষ সন্তান জন্মাতে গেলে আমাকে একজন নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে, তার থেকে দুটো এক্সের মধ্যে একটা এক্স আসবে, আর আমার থেকে এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা যাবে। যদি আমার থেকে এক্স যায় তাহলে কন্যার সন্তান হবে, আর যদি আমার থেকে ওয়াই যায় তাহলে এটা হবে পুরুষ সন্তান। কারণ এক্স ওয়াই সমান পুরুষ সন্তান, আমার কাছে এক্স এবং ওয়াই আছে, এই জন্য আমি পুরুষ। এখন নারীর কাছে আছে এক্স, তার থেকে একটা এক্স হলো আর আমার থেকে একটা ওয়াই গেল, মানে এক্স ওয়াই হয়ে গেল, তার মানে সন্তানটা হবে পুরুষ। অবাক করার ব্যাপার হলো পবিত্র কোরআনে কিন্তু এই তথ্যগুলো দেওয়া রয়েছে। জি, পবিত্র কোরআনে তথ্যগুলো দেওয়া রয়েছে। তো প্রশ্ন হবে কোথায় আছে? আচ্ছা, একটু পরে বলছি। আর একটা ঘটনা বলে নিই। আমাদের শরীরে রয়েছে জিন রয়েছে, আর আমাদের শরীরের প্রত্যেকটা গুণের জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য দায়ী একটা করে জিন। আমার চোখ কেমন হবে, নাক কেমন হবে, ঠোঁট কেমন হবে, গোঁফ কেমন হবে, দাড়ি কেমন হবে, এই প্রত্যেকটা বিষয়ের জন্য দায়ী একটা করে জিন।
এখন প্রশ্ন হবে, পবিত্র কোরআনে কি জিন সম্পর্কে কথা বলা হয়েছে? জি, পবিত্র কোরআনে জিন সম্পর্কেও কথা বলা হয়েছে। প্রশ্ন হবে, এগুলো আমরা আমাদের অনুবাদে দেখতে পাই না কেন? কারণ ওই অনুবাদগুলো গাঁজাখড়ি অনুবাদ, ওগুলো বাড়িতে রাখবেন না, ওগুলোকে বাড়ি থেকে বের করে দিন, ওগুলোকে জ্বালে দিন অথবা ফেলে দিন। ওগুলোর কোনো কাজ নেই, শুধুমাত্র বাড়ি জাম করা ছাড়া। এবং ওগুলো হচ্ছে গাঁজাখড়ের ডাব্বা, ওগুলোকে বাড়ি থেকে বের করে দিন। হোসেন কোরআনের অনুবাদ পড়ুন, এখানে এই সবই পাবেন। এছাড়াও এমন অনেক কিছু পাবেন যা কখনো কল্পনাও করেননি। এখন প্রশ্ন হবে, ভাই সূরাটা এবং আয়াত নাম্বারটা বলুন, একবার চেক করে নিই। চেক করতে পারবেন, কিন্তু আপনার অনুবাদের সঙ্গে 20-50% মিলবে। যদি হোসেন কোরআনের অনুবাদ পড়েন তো সেখানে আপনি এমন অনেক কিছু দেখতে পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। প্রশ্ন হবে, আপনার অনুবাদ কোথায় পাবো? তো এর জন্য এখন আপনাকে আমাদের ওয়েবসাইটে আসতে হবে। এটা এখন অনলাইনে অ্যাভেলেবেল, বই আকারে এখনও বাজারে আসেনি, তবে ইনশাল্লাহ বাজারে আসবে। বছর খানেক, বছর দুয়েকের মধ্যে বাজারেও আসবে। আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসুন, www.quranicuniverse.com। আমাদের ওয়েবসাইটে আসুন, এসে আমার অনুবাদ মানে হোসেন কোরআন অনুবাদ পড়তে শুরু করুন। বিশ্বাস করুন, জাস্ট অবাক হয়ে যাবেন। এমন অনেক কিছু পাবেন যা কখনো কল্পনাও করেননি, আর তার সঙ্গে এই তথ্যগুলো পাবেন। এখন প্রশ্ন হলো, এই তথ্যগুলো পাবো কোথায়? তো এর জন্য আপনাকে সর্বপ্রথম আসতে হবে পবিত্র কোরআনের 53 নম্বর সূরা, সূরা নাজম, আয়াত নম্বর 45 এবং 46। তো কি বলা হচ্ছে ওখানে? আল্লাহ তাআলা বলছেন যে ওয়ান্নাহু খালাকা যাওজাইন, এবং তিনি সৃষ্টি করেছেন দুই ধরনের প্রাণী বা দুই ধরনের প্রজাতি, নারী এবং পুরুষে, আর যাকারুল উনসা। এখানে মানুষ এবং জিনের কথা বলা হচ্ছে। এর পরবর্তী আয়াতে অর্থাৎ 46 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মিন নুতফাতিন ইজা তুমনা, একটা মাত্র শুক্রাণু থেকে যখন তার ডিম্বাণুকে নিষিক্ত করে, একটা মাত্র শুক্রাণু থেকে যখন তার ডিম্বাণুকে নিষিক্ত করে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, দুটো বিষয় জানা যাচ্ছে। এক, আমরা যখন বীর্যপাত করি, পুরুষরা যখন বীর্যপাত করি, তখন মোটামুটি 4 mm মতো আমরা বীর্যপাত করি। আর 1 mm প্রায় 1 mm প্রায় 10 লক্ষ নাকি 40 লক্ষ, যাই হোক 4 mm 40 লক্ষ, নয়তো 1 mm 40 লক্ষ মতো শুক্রাণু থাকে। এর মধ্যে একটা শুক্রাণুই মাত্র ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে, আর তা থেকেই জন্ম হয় সন্তানের। এই আয়াত দুটো তথ্য দিচ্ছে। মাত্র একটা শুক্রাণুই ডিম্বাণুকে নিষিক্ত করে। এটা আজ বিজ্ঞানে প্রমাণিত, কিন্তু পবিত্র কোরআন এই তথ্য দিয়েছে আমাদেরকে 1500 বছর আগে। আর একটা তথ্য দিচ্ছে যে শুক্রাণুই ঠিক করে নারী হবে না পুরুষ। আগের আয়াতে বলা হচ্ছে যে তিনি সৃষ্টি করেছেন দুই ধরনের প্রজাতি, নারী এবং পুরুষে, একটা মাত্র শুক্রাণু থেকে। এই শুক্রাণুই ঠিক করে যে সন্তানটা নারী হবে নাকি পুরুষ, XX নাকি XY, এটা ঠিক করে। অর্থাৎ পুরুষের বীর্য বা নুতফা বা শুক্রাণু ঠিক করে যে সন্তানটা নারী হবে নাকি পুরুষ। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। প্রশ্ন হবে যে আপনি যে বললেন যে আমাদের গঠন হয় জিন অনুযায়ী, আর পবিত্র কোরআনে জিন সম্পর্কে কথা বলা হয়েছে, তো এটা পাবো কোথায়? এটা পবিত্র কোরআনেই পাবেন, চিন্তা করছেন কেন? তবে এটা রয়েছে সূরা আবাসা 80 নম্বর সূরা, আয়াত নম্বর 19, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মিন নুতফাতিন, একটা মাত্র শুক্রাণু ঠিক করে যে সন্তান পুরুষ হবে নাকি নারী। খালাকাহু ফাকাদ্দারা, এবং তিনি সৃষ্টি করেন তার জিন অনুযায়ী, তার পূর্ব নির্ধারিত জিন অনুযায়ী। তিনি নারী এবং পুরুষ সৃষ্টি করেন তার পূর্ব নির্ধারিত জিন অনুযায়ী। সাধারণ অনুবাদগুলোতে এখানে এই ফাকাদ্দারাহুর অনুবাদ করা হয়েছে তার তকদির অনুযায়ী, কিন্তু কাদ্দারা শব্দের একাধিক অর্থ হয়। তার মধ্যে একটা হলো পূর্ব নির্ধারিত বিষয় অনুযায়ী। আর আমরা জানি আমাদের শরীরের গঠন হয় আমাদের পূর্ব নির্ধারিত বিষয় অনুযায়ী, যেটাকে আমরা বলে থাকি জিন। যাই হোক, মোটের ওপরে বক্তব্য হলো বিজ্ঞান যেটা আমাদেরকে আজকে জানিয়েছে, পবিত্র কোরআন এটা আমাদেরকে 1500 বছর আগে জানিয়েছে। অবাক করার ব্যাপার হলো পবিত্র কোরআন আমাদের বাড়িগুলোতে অবহেলায় পড়ে থাকে, কাপড়ে প্যাকিং করা অবস্থায়, ঘরের কোনো একটা কোণে, যাকে পড়া হয় বছরে 2-1 বার।
হয় সাবান মাসে নয়তো রামাদান মাসে, তারপর আবার তাকে প্যাকিং করে তুলে দেওয়া হয় ভূত তাড়াবার জন্য। আর যদি কেউ গ্রামে মারা যায় তখন ওই মৃত ব্যক্তিকে পবিত্র কোরআন শোনানোর জন্য পড়া হয়, অথচ মৃত ব্যক্তি শুনতেই পায় না। আর যদি মৃত ব্যক্তি শুনতেও পায় তো এইগুলো শুনে ওই মৃত ব্যক্তির লাভ কি হবে? যে নারী এবং পুরুষ ঠিক হয়, মানে নারী সন্তান এবং পুরুষ সন্তান এটা নির্ধারিত হয় পুরুষের শুক্রাণু থেকে, এবং সন্তানের দৈহিক গঠন নির্ধারিত হয় তার পূর্ব নির্ধারিত জিন অনুযায়ী। এটা ওই মৃত ব্যক্তিরা শুনে কি করবে, মানে তার এতে লাভ কি? কিন্তু আমরা কোনো মানুষ মারা গেলে তার কাছে 4-5 জন বসে পড়ি আর তাকে এগুলো শোনানো শুরু করি। আমি এটা বুঝতে পারি না, এক তো সে শুনতে পায় না, আর 2 নম্বর যদি শুনতে পাই এতে তার লাভ কি? এগুলো শুনে সে কি করবে?